হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুকিং স্টুডিও বাই তন্নি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাঁধাকপির পাকোড়া রেসিপি। বিকালের আড্ডায় চায়ের সাথে বাঁধাকপির পাকোড়া হলে তো দারুণ ব্যাপার। আমি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাঁধাকপির পাকোড়া বানানোর জন্য আমি একটি মিডিয়াম সাইজের বাঁধাকপির অর্ধেকটা লম্বা করে চিকন কুচি করে নিয়েছি। এইবার 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। তারপর বাঁধাকপিগুলোকে লবণের সাথে ভালোভাবে মাখিয়ে রাখবো 10 মিনিট। এতে করে বাঁধাকপির ভিতরে যে এক্সট্রা পানি আছে ওটা বেরিয়ে যাবে এবং বাঁধাকপিটা অনেক সফট হয়ে যাবে। মাখানো হয়ে গেছে। এইবার দেখে নিই বাঁধাকপির পাকোড়া করতে আর কি কি উপকরণ লাগবে। আমি এখানে চালের গুঁড়া আধা কাপ নিয়েছি, ডিম 1টি নিয়েছি, ময়দা 1 কাপ নিয়েছি, ধনিয়া পাতা কুচি আধা কাপ নিয়েছি, কাঁচামরিচ 7-8টা কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি 1 কাপ নিয়েছি, হলুদের গুঁড়া আধা চা চামচ এবং জিরার গুঁড়া আধা চা চামচ নিয়েছি। অন্যদিকে 10 মিনিট পরে বাঁধাকপিগুলোর অবস্থা দেখুন। বাঁধাকপিগুলো থেকে পানি বেরিয়েছে এবং বাঁধাকপিগুলো কত সফট হয়ে গেছে। এইবার বাঁধাকপিগুলো এইভাবে মুঠো করে চিপে পানি বের করে অন্য একটি পাত্রে রাখতে হবে। এই বাঁধাকপিগুলো থেকে দেখুন কত পানি বের হয়েছে। এই পানিগুলো চিপে ফেলে দেওয়ার কারণেই কিন্তু বাঁধাকপির পাকোড়াগুলো অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। চলে যাচ্ছি বাঁধাকপির বাইন্ডিংস তৈরি করতে। প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব, তারপর একে একে ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া আর চালের গুঁড়া দিয়ে দেব। তারপর 1 চা চামচ লবণ দিয়ে দেব। আর ময়দাটা আমি একবারে ব্যবহার করছি না। ময়দাটা আমি প্রথমে অর্ধেকটা দিয়ে একটু মাখিয়ে দেখে নেব কি অবস্থা। পরে যদি লাগে তাহলে আরও একটু দিয়ে নেব। এইবার ডিমটাও দিয়ে দিচ্ছি। এখন সব কিছু একসাথে ভালোভাবে মেখে নেব। আমার বাইন্ডিংসটা রেডি হতে 1.25 কাপ ময়দা লেগেছে। এবার পাকোড়া ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হলে পরে একে একে বাঁধাকপির পাকোড়াগুলো ছেড়ে দেব। পাকোড়াগুলো একটু এবড়ো থেবড়ো করে দিলেই কিন্তু টেস্ট ভালো হয় এবং মুচমুচে হয়। এই সময় চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো। হাই ফ্লেমে রাখলে পাকোড়াগুলো ভিতরে কাঁচা থেকে যাবে। এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দেব। দুই সাইডই বাদামি করে ভাজা হলে পরে পাকোড়াগুলো নামিয়ে নেব। এইভাবে দ্বিতীয় ব্যাচও ভেজে নেব। ব্যাস, ঝটপট রেডি হয়ে গেল মুচমুচে বাঁধাকপির পাকোড়া। খুব সহজেই করে নিতে পারবেন বিকালের এই নাস্তাটি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।